দেশের ঐতিহ্য হারিয়ে যেতে বসছে বেতের এবং বাঁশের তৈরি পণ্যগুলো। এখনও কিছু কিছু জায়গায় টিকে আছে। সেরকমই একটি দোকান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বরগুনা শহরে একদম প্রাণকেন্দ্র পশু হাসপাতাল রোডের সামনে, এবং পশু হাসপাতালে প্রবেশ করতে যে প্রবেশদ্বারটা, সেই প্রবেশদ্বারটাই আমরা দেখতে পাচ্ছি যে এরকমই করে সাজিয়ে আছে এখনও। এই পণ্যগুলো একসময় খুবই চলতো গ্রাম অঞ্চলে। দেখছেন এই পণ্যের বিভিন্ন সোফা, বিভিন্ন আসবাবপত্র কিন্তু তৈরি করা ছিল। এখনও আছে কিছু কিছু জায়গায় এগুলো দেখা যাচ্ছে, কিন্তু একদম বিলীন হয়ে যাওয়ার পথে। এখন কত কাঠের বা অন্যান্য কিছু থেকে মানুষ কিন্তু এটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এই যে এগুলোর কিন্তু নতুন প্রজন্মের নামও বলতে পারবে না এক একটা পণ্যের যেগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাজানো রয়েছে, সাজানো গোছানো, এবং এখনও টিকে রাখছেন। এটা কোথায় বসে বানান এবং আপনার নাম কি? আমার নাম শ্রী শঙ্করচন্দ্র ঋষি দাস। আমার বাড়ি বরগুনার 7 নং ওয়ার্ড, পশু হাসপাতাল রোড। এই দোকান করতো আমার বাবা। তো সেই আমার বাপ ঠাকুরদার ঐতিহ্যটাই আমি করি, কিন্তু এখন তো বর্তমানে বেত কম পাওয়া যাচ্ছে, আর তাছাড়া এই মালের চাহিদা খুবই কম। তো এখন কি করব? এই ব্যবসা বাপ ঠাকুরদার ব্যবসা ধরে টিকিয়ে রাখছি। তারপরে মোটামুটি কথা, যাই হোক, এই মোটামুটি এখন কেনাকাটা তেমন হয় কিনা? না, তেমন কতগুলো কেনাকাটা নাই। হয়তো কোনো দিন হইলো 2-4টে হইলো, কোনো দিন নাই হইলো, এই এরকম চলছে না? এরকম চলছে। আপনারা দেখছেন যে তার বাবা, তার দাদা এই ব্যবসাটা করছেন, যার কারণে তিনিও এই ব্যবসাটা ধরে রাখছেন। এবং এই ব্যবসাটা ধরে রাখার কারণ হচ্ছে আমাদের এই যে ঐতিহ্যগুলো, বেত এবং বাঁশের যে পণ্যগুলো, সেগুলো এখন কিন্তু দিন দিন হারিয়ে যেতে বসেছে। এবং সেই হারিয়ে যেতে বসছে যে পণ্যগুলো, এগুলো কিন্তু এখনকার যে প্রজন্ম রয়েছেন যারা, তারা কিন্তু এর নামও বলতে পারবে না এটাকে কী বলে। এবং এই যে এইগুলোর কী বলে, বাঁশের তৈরি, এগুলো অনেকেই নাম বলতে পারবে না। কিন্তু এগুলো আমরা এখনও দেখছি যে এই বরগুনা শহরে একদম প্রাণকেন্দ্র পশু হাসপাতাল রোড বিক্রি করছে। এই যে এগুলো পুরো বলে, হ্যাঁ, পুরো বলে চালমাপার, গ্রামে যে চালমাপার যে পুরোগুলো, এগুলো হচ্ছে চালইন। আমরা ওই কথায় বলে চালইন শৈরে বলে তোর শোকাই ফুটা, সেইগুলোই এই চালইন। এই যে রয়েছে কুলা, এরপর রয়েছে এটা হচ্ছে যে আপনার ওই যে খই বাজে, সেই খই পচার যে একটি আমরা বলি, এটাকেও চালইন। তো আর এই হচ্ছে বেতের তৈরি সোফার যে বসার টোল, এবং এখানে আরও আছে কাঠের বাঁশের তৈরি মড়া। তো এইগুলো বড় যে পুরোগুলো, এই পালা, এই যে পালাগুলো, এই যে বড় বড় পালাগুলো, এগুলো এখন একদম হারিয়ে যেতে বলছে। গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে, যারা পুরনো দিনের মানুষজন আছে তাদের বাড়িতে এগুলো দেখা যায়, কিন্তু এগুলো এখনও কিন্তু টিকিয়ে রাখছে এই দাদা। এবং আপনাদের এইগুলো কিনতে আপনারা যদি চান, তাহলে অবশ্যই আমাদের বরগুনার যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, এর পাশেই তার ছোট্ট চেয়ে এই দোকানটা, তিনি এখানে বসেন এবং প্রতিদিনই তিনি কিন্তু এই দোকানটা খোলেন। কোনো দিন বেচা কিনা হয়, কোনো দিন হয় না। তারপরও তার পারিবারিক ঐতিহ্য টিকে রাখার জন্য তিনি এই দোকানটা ধরে রাখছেন। এই যে ইনি হচ্ছেন, কি হয় আপনার? ইনি আপনার বাবা না? এর আগে ইনি এখানে দোকান দিতেন। যারা পুরানো লোক রয়েছেন বরগুনার, তারা হয়তো তাকে চিনবেন, এবং যারা নূতন প্রজন্ম তারা এই পণ্যগুলোই চিনবে না, তাহলে মানুষগুলো কিভাবে চিনবে? যাই হোক, এখানে অনেক পণ্য রয়েছে, এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কেউ যদি রাখতে চান, কারণ এগুলো একসময় আপনারা পাবেন না। পালের ক্রমে এগুলো আসলে বিলীন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে এই সুন্দর একটি মুহূর্ত তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।